কেন্দ্র 100 দিনের টাকায় আবাস যোজনার টাকা দিচ্ছে না। রাজ্য সরকার ব্যক্তিগত তহবিল থেকে আমার আপনার ট্যাক্সের পয়সা থেকে প্রায় 750 কোটি টাকা মতো বরাদ্দ করে যে জব কার্ডের টাকা দেওয়া হচ্ছে, সেই জায়গায় সেই টাকা ঘুরপথে তৃণমূলের নেতাদের পকেটে চলে যাচ্ছে। বাড়িতে নিয়ে গিয়ে মেশিন নিয়ে টাকা তুলে নিচ্ছে, এরকম ক্যামেরার সামনে মা বোনেরা অভিযোগ করছে। জানি 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 এটা এটা এই অভিযোগ সন্দেশখালী থেকে এসেছে এবং আরো অন্যান্য জায়গা থেকেও এসেছে, গোসাবাতেও আছে। এবং এই 100 দিনের টাকা নিয়ে আমি আপনাকে বলি, আমার সঙ্গে আপনাদের ওই সাউথেরই কয়েকজন লোকের কথাও হয়েছে। তারা বলছে যে দাদা, আমরা 100 দিনের টাকায় জব কার্ড নিয়ে জমা করেছি, কিন্তু আমরা কিন্তু টাকা পাইনি, এবং টাকা পাওয়া যেটা বলা হচ্ছে সম্পূর্ণ ভুয়ো। আর আপনি যেটা বলছেন কেন্দ্র 100 দিনের টাকা দিচ্ছে না, সুতরাং আমি আপনাকে বলবো, দেখুন আপনি একজন সাংবাদিক, আপনি কিন্তু কে কি বলল তা সেই শুধুমাত্র সেই কথাটা দেখে সাংবাদিকতাটা করবেন না। আপনি খবর নিন, এটা আপনার খবর নেওয়া উচিত যে সত্যিকারেরই কোনো স্কিমে টাকা এসেছে কিনা কেন্দ্র থেকে। আমি যদি আপনাকে বলি, কেন্দ্র যে টাকাটা বন্ধ করেছে, কেন্দ্র বলছে বেশ কয়েক লক্ষ কার্ড ভুয়ো, তাহলে ভুয়ো কার্ড দেখিয়ে নিশ্চয়ই আপনি সেটা টাকাটা পেতে পারেন না। পাশাপাশি হচ্ছে, আমি আপনাকে বলছি, গঙ্গাসাগর থেকে শুরু করে আরও অন্যান্য প্রজেক্টে কত কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, সেই খবরটা আপনারা আগে নিন, নেওয়ার পরে এটা বলুন। আমি যদি বলি যে কেন্দ্র থেকে টাকা এসেছে এবং আসছে বলেই তিনি এই বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারি, দিনটা আমার এখনো মনে আছে, সেদিন থেকে 100 দিনের টাকা দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী নিজেই কথা বলেছিলেন, যেহেতু কেন্দ্র দিচ্ছে না। আপনার কি মনে হয় কেন্দ্র টাকা দেয়নি? 100 দিনের স্কিমে হয়তো দেয়নি, অন্য স্কিমে দিয়েছে, কিন্তু সেই স্কিমের টাকাগুলো সে যে 100 দিনের স্কিমে চালাচ্ছে না, এটা কে গ্যারান্টি দিয়েছে? আমার কাছে অনেক তথ্য রয়েছে। দেখুন, সমস্ত তথ্য প্রমাণ তো আর এইভাবে যখন আমি আপনার মাইকের সামনে আসবো তো দেওয়া সম্ভব নয়। এইটা নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক মানুষের অনেক অভিযোগও রয়েছে। আদৌ টাকা দিয়েছে কিনা বা আদৌ কত টাকা দিয়েছে সেই সম্বন্ধে আমি একটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে একটা তথ্য জানতে চেয়েছি। আমি আশা করছি যে এই মাসের শেষের দিকে বা সামনের মাসের প্রথম দিকে সেই তথ্য আমি পাবো। যদি আমি পাই, সেদিন তথ্য সহ আমি আপনার এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবো। এক, দ্বিতীয় আরেকটা আপনাকে বলি, আরেকটা প্রসঙ্গে বলি যে কেন্দ্র আর একটা অন্য স্কিমের ভালো টাকা দিয়েছিল, সেটা হচ্ছে আবাস যোজনা। আবাস যোজনায় শুধু টাকা নয়, ঘরবাড়ি যে অ্যালট করার যে লিস্ট করা হয়েছিল এবং আবাস যোজনার টাকাও এসেছিল। আবাস যোজনার টাকা যে ঠিক মতন আসেনি বা আবাস যোজনার টাকা যে মানুষ ঠিক মতন পায়নি, সেইটা নিয়ে ভুরি ভুরি অভিযোগ এবং কয়েক হাজার মামলা হয়েছে হাইকোর্টে এই রাজ্য সরকারের বিরুদ্ধে। তার কোনো জবাব দিতে পারেনি। আমি আপনাকে বলছি, আমি নিজে অন্তত 7 থেকে 8টা মামলা করেছি। কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্রকে জানানো হয় কতটুকু? যখন ডেঙ্গু হয়েছিল পুজোর আগে, মানে আপনাদের ঈদ বা পুজোর আগে অক্টোবর নভেম্বরে, যখন ডেঙ্গু একদম খুব বেশি করে ডেঙ্গু হচ্ছিল এই রাজ্যে, তখন ডেঙ্গু মোকাবিলার জন্য এই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছিল টাকা চেয়ে। সেখানে তার কোনো কি রোগ হয়েছে, কত লোক আছে, তার কোনো হিসাব দেওয়া হয়নি 2019 থেকে। সেই স্ট্যাটাস রিপোর্ট আমার কাছে আছে, আমি মামলা করেছিলাম। সুতরাং আপনি কেন্দ্রকে যে দোষারোপ করছেন করুন, এটা হয়তো আপনার রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু আপনি মানুষের কাছে যে সত্য গোপন করে যাচ্ছেন, এই অন্যায়টা করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি কেন্দ্র সরকার দোয়া তুলসী পাতা একবারও বলছি না, কিন্তু আপনি মুখে বলছেন এক কথা, কিন্তু তথ্য প্রমাণ কিন্তু অন্য কথা বলছে। আপনাকে আমি বলছি, তথ্য বার করে দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে আরটিআই আমি করেছি, আপনারাও করে দেখুন সত্যিকারের কত টাকা এসেছে। তারপরে এই প্রশ্নের উত্তর আপনি খুঁজুন, সমস্ত উত্তর আপনি পাবেন। আচ্ছা, আপনাকে আরেকটু পিছনে নিয়ে যাই। আমফানে প্রথম দিন যেদিন প্রধানমন্ত্রী এসেছিলেন 1000 কোটি টাকা, এরপরে তারা বলেছিল আর কোনো টাকা আসেনি, রাজ্য সরকার বলেছিল। আমি মামলা করেছিলাম, আমি এবং আমার একজন কলিগ মামলা করেছিলাম। আপনাদের আজকে একটা ঘটনা বলি, যে ঘটনাই আমফানের কেন্দ্র করে হয়েছিল। এই মামলা আপনারা সার্কুলেট করার দিন, যেদিন আপনারা দুপুরবেলা এরকম ইন্টারভিউ নিয়েছিলেন, সেই সার্কুলেট করার দিন রাত্রির বেলা 25 জন মেম্বার কাকদ্বীপের ধোলাহাটে পিটিশনারের বাড়িতে গিয়ে তাকে থ্রেট দিয়েছিল, বলেছিল তুমি কালকের মধ্যে মামলা যদি না তুলে নাও, তোমার লাশ এখানে নদীর জলে ভাসিয়ে দেব। আমি থানায় ফোন করেছিলাম, থানা কোনো ফোন ধরেনি।
এফিডেভিট করে পরবর্তীকালে আমরা জানতে চেয়েছিলাম এবং কোর্টও জানতে চেয়েছিল আর কত টাকা এসেছে। প্রথম দুটো এফিডেভিটের ডেটে তারা কোনো তথ্য দেয়নি, পরে তারা বলেছিল আরো 1250 কোটি টাকা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে, বলতে বাধ্য হয়েছিল যেহেতু হাইকোর্ট চেয়েছিল। অথচ সেই টাকাটা আমফানের কজন পেয়েছে তার হিসাব যখন চাওয়া হয়েছিল সেই হিসাব কিন্তু আসেনি। সুতরাং আমি এটা বলবো যে কেন্দ্র টাকা দিচ্ছে না, এই তথ্য সম্পূর্ণ মানে অসত্য, এটা আমি বলতে চাই। কেন্দ্র বিভিন্ন ইস্যুতে টাকা দিয়েছে, টাকার হিসাব দেওয়া হয় না। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে, আপনারা সঠিক হিসাব নিন, সমস্ত পেয়ে যাবেন।